সুপ্রিয় দিনী বায়ু বোনেরা, আমরা আজকে জানবো কখন সূরা ইখলাস 21 বার পাঠ করলে সঙ্গে সঙ্গে ফলাফল পাবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমাদের যে মূল ভিডিওটা সেটা হচ্ছে সূরা ইখলাস 21 বার কখন পাঠ করবেন এবং ফলাফল কখন পাবেন। সম্মানিত সুপ্রিয় দিনী বায়ু বোনেরা, অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই আমল সম্পর্কে আপনি জানতে পারবেন। তো চলুন আমরা মূল কথাতে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ দিয়েছি তাহাজ্জুদের নামাজ। শ্রেষ্ঠ উত্তম নামাজ আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সব নামাজের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হন যখন বান্দা মধ্যরাতে ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, সূরা ইখলাস 21 বার কখন পাঠ করবেন? আপনি মধ্যরাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের সময় 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। তাহাজ্জুদের নামাজ আদায় করে জায়নামাজের বৈঠকে বসে সূরা ইখলাস 21 বার পাঠ করবেন। পাঠ করলে পরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই পাবেন। শুধু তাই নয়, এই সূরা ইখলাস আপনি যখন 21 বার পাঠ করবেন, 21 বার পাঠ করলে আপনি রোগ ব্যাধি থেকে বাঁচতে পারবেন এবং পেরেশানি থেকে বাঁচতে পারবেন। আপনার অশান্ত মন শান্ত হবে এবং আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাবেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পাবেন। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, বিপদগ্রস্ত থাকলে আপনি বিপদগ্রস্ত থেকে উদ্ধার হতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে উল্লেখ করেছেন সেই ব্যক্তি জান্নাতি যে ব্যক্তি প্রতিনিয়ত 10 বার করে সূরা ইখলাস পাঠ করে। সুবহানাল্লাহ! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর হাদিস উল্লেখ করেছেন যে সেই ব্যক্তি জান্নাতি যে ব্যক্তি প্রতিনিয়ত 10 বার সূরা ইখলাস পাঠ করবে। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা জানলাম যে কখন কোন সময় সূরা ইখলাস 21 বার পাঠ করবেন। কারণ আমরা সবাই জানলাম যে তাহাজ্জুদের নামাজ আদায় করে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে আপনি জায়নামাজে বসে আপনি 21 বার সূরা ইখলাস পাঠ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা হাত তুলে আমার কাছে যা চায় আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তাই দান করে। তবে একটা কথা, আপনি আল্লাহর কাছে ধৈর্য ধরতে হবে। আল্লাহর কাছে চাইলেন, এখন যদি আপনি ধৈর্য না ধরেন তাহলে আপনি কিছুই পাবেন না। আপনাকে ধৈর্য ধরতে হবে। আল্লাহ কিন্তু আপনাকে ধৈর্যের পরীক্ষা করবেন, আপনার ধৈর্য আছে কিনা, আপনি একজন হকদার কিনা, আপনি একজন নেককার কিনা, আপনি একজন আমলদার কিনা। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আপনি যখন একজন পরিপূর্ণ আমলদার হবেন, আপনি যখন একজন নেককার হবেন, আপনি যখন একজন পরিপূর্ণ ইমানদার হবেন, তখনই আপনার এই আমলটা কার্যকর হবে, নাই তো আপনার এই আমলটা কার্যকরী হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, অবশ্যই আপনাদের ভিডিও ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন।